ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সংঘাতের ফলে ঈদের আমেজ কিছুটা ম্লান হলেও ভাব গাম্ভীর্য পরিবেশেই উদযাপিত হচ্ছে ঈদ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখার পর দিনটি আসায় মুসলমানদের কাছে এই ঈদ একটু বেশি আনন্দের। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রতি বছরের মতো রেড রোডের ঈদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আফগানিস্তানের সাথে যুদ্ধের উত্তেজনার মধ্যেও ধর্মীয় আবহে ঈদ উদযাপন হয়েছে পাকিস্তানেও। নামাজ শেষে মোনাজাতে সবারই ছিল একই চাওয়া, বন্ধ হোক যুদ্ধ, বিশ্বজুড়ে বিরাজ করুক শান্তি। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে মালয়েশিয়াতেও। কুয়ালালামপুরে মসজিদ আল বুখারীতে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, ঐক্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার আসলে আমরা একটু আনন্দঘন পরিবেশে ঈদ যাপন করেছি। আমরা প্রবাসে যারা আছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আসলে এখানে আমরাই একটা নতুন পরিবার। আমি দাদুকে মিস করছি। সবাইকে ঈদ মোবারক। এছাড়া ইন্দোনেশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। জাকার্তার উপকণ্ঠে সিবিনংয়ের পাকানসারি স্টেডিয়ামে সকালে হাজারো মুসল্লি একত্রিত হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি, অথচ অন্য দেশগুলোতে যুদ্ধ ও সংঘাত চলছে। বিষয়টি সত্যিই হৃদয় বিদারক। তবে আমরা এখান থেকে দোয়া করি সেখানে আমাদের ভাই বোনেরা, বিশেষ করে মুসলিমরা যেন এই পরিস্থিতি মোকাবেলা করার শক্তি পান। ঈদের এই আমেজের মাঝে সবার প্রত্যাশা একই, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, ঈদের পবিত্র আনন্দ বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। চৈতি সরওয়ার, ৭১।